বর্তমানে ভয়াবহ উত্তেজনার নতুন নাট্যমঞ্চ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এখানে যেন রাজনীতি আর যুদ্ধ হাত ধরাধরি করে চলছে। এইবার সংঘাতের কেন্দ্রে সিরিয়া, আর দুই পাশ থেকে একে ঘিরে ধেয়ে আসছে তুরস্ক ও ইসরায়েলের উত্তপ্ত হিসাব নিকাশ। কিন্তু প্রশ্ন হল, দুই দেশই এখন সিরিয়াকে নিয়ে কেন মুখোমুখি? কি এমন নতুন চক্রান্ত শুরু হয়েছে যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে? বিশ্বের বড় বড় মিডিয়া হাউস এখন এই সংঘাতের প্রতি চোখ রেখেছে, কারণ সিরিয়ার বুকে শুরু হতে পারে এমন কিছু যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনার কেন্দ্রে থাকা ইস্যু সিরিয়াকে নিয়ে। কেন সিরিয়াকে ঘিরে চলছে ইসরায়েল ও তুরস্কের গোপন পরিকল্পনা? কি হচ্ছে পর্দার আড়ালে? কেন আবার নতুন করে যুদ্ধের ছক কাটা হচ্ছে? গত কয়েক দশক ধরে সিরিয়া একটি যুদ্ধবিধ্বস্ত দেশে পরিণত হয়েছে। গৃহযুদ্ধ, বিদেশি হস্তক্ষেপ, সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান, সবকিছু মিলিয়ে দেশটি প্রায় ধ্বংসের মুখোমুখি। এই দীর্ঘ সংকট কাটিয়ে ওঠার আগেই নতুন করে সিরিয়া আবারও আন্তর্জাতিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে। অনেকদিন ধরেই ইসরায়েলের নজর সিরিয়ার দক্ষিণ অঞ্চলের দিকে। তাদের মূল লক্ষ্য হল সেখানে ইরানের প্রভাব কমিয়ে আনা এবং নিজেদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। তাই পর্দার আড়ালে চলছে একের পর এক গোপন এয়ার স্ট্রাইক, অত্যাধুনিক ড্রোন হামলা, এমনকি সাইবার আক্রমণ। সরকারি ভাষ্যে যদিও এসব কার্যক্রমের সরাসরি কোনো স্বীকারোক্তি নেই, তবে বাস্তবতা অস্বীকার করারও কোনো উপায় নেই ইসরায়েল সরকারের। আর বাস্তবতা হচ্ছে সিরিয়ার মাটিতে প্রতিনিয়ত ইসরায়েলের সামরিক তৎপরতা বেড়ে চলেছে। অন্যদিকে তুরস্কের দৃষ্টিও ঘুরে গেছে সিরিয়ার উত্তর অঞ্চলের দিকে। তাদের প্রধান উদ্বেগ হল সেখানকার কুর্দি জাতিগোষ্ঠীগুলোকে নিয়ে। তুরস্ক বিশ্বাস করে এই কুর্দি শক্তিগুলো ভবিষ্যতে তাদের জন্য সবচেয়ে বড় নিরাপত্তাজনিত হুমকি হয়ে উঠতে পারে। তাই এই আশঙ্কা থেকেই তুরস্ক সীমান্ত পেরিয়ে সিরিয়ার ভেতরে বেশ কিছু এলাকা দখল করে ফেলেছে, যেন ভবিষ্যতে তাদের জন্য বিপদে না পড়তে হয়। আর তাই সীমানাগুলোতে তারা বসিয়ে দিয়েছে নিজেদের অনুগত মিলিশিয়া বাহিনী। তবে তুরস্কের পরিকল্পনা এখানেই থেমে নেই। তারা ধাপে ধাপে ওই অঞ্চলটিকে নিজেদের প্রভাব বলয়ে অন্তর্ভুক্ত করতে চায়, যেন উত্তর সিরিয়া তাদের নিয়ন্ত্রণাধীন হয়ে যায়। এখন প্রশ্ন হল, যদি মধ্যপ্রাচ্যে একটি সরাসরি যুদ্ধ শুরু হয় এবং সিরিয়া, তুরস্ক ও ইসরায়েল একে অপরের সাথে জড়িয়ে পড়ে, তাহলে কি হবে? তুরস্ক ন্যাটোর সদস্য দেশ এবং তার সেনাবাহিনী এ অঞ্চলে অন্যতম শক্তিশালী। যদি সেই দেশটি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে, তাহলে এর শক্তি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। অন্যদিকে ইসরায়েলের গোয়েন্দা ব্যবস্থার খ্যাতি বিশ্বজুড়ে। তাদের বিমান বাহিনী এবং সামরিক সক্ষমতা অত্যন্ত উন্নত। তাদের বিমান হামলা এবং প্রযুক্তি উভয়ই সিরিয়া ও তুরস্কের জন্য বিপজ্জনক হতে পারে। আবার যদিও সিরিয়া বর্তমানে যুদ্ধবিধ্বস্ত, কিন্তু সেখানে রাশিয়া এবং ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী অবস্থান করছে। হিজবুল্লাহ বাহিনী এবং নানা শিয়া গোষ্ঠীও সিরিয়ার মাটিতে সক্রিয়। আপনি যদি ভেবে থাকেন এই যুদ্ধের প্রভাব শুধুমাত্র আঞ্চলিক স্তরে সীমাবদ্ধ, তাহলে ভুল ভাবছেন। যেহেতু তুরস্ক ন্যাটো সদস্য এবং ইসরায়েল পশ্চিমাদের ঘনিষ্ঠ মিত্র, তাই যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো তুরস্কের পক্ষে থাকতে পারে। অন্যদিকে রাশিয়া এবং ইরান সিরিয়ার পাশে দাঁড়াতে পারে, যা সংঘর্ষকে আরও জটিল এবং বিপজ্জনক করে তুলবে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন বৈশ্বিক উত্তেজনা তৈরি করতে পারে, যা পরবর্তীতে শক্তিশালী সামরিক এবং অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে। আবার এই সংঘর্ষে মানবিক সংকট আরও জটিল হয়ে উঠবে। সিরিয়াতে বহু বছর ধরে চলা গৃহযুদ্ধের পর আরেকটি বড় যুদ্ধ দেশটির ভঙ্গুর অবস্থা আরও খারাপ করবে। হাজার হাজার সাধারণ মানুষ আবারও শরণার্থী হয়ে অন্য দেশে পালাতে বাধ্য হবে এবং শহরগুলোর ধ্বংসযজ্ঞ আরও বাড়বে। শুধু তাই না, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও এই যুদ্ধের ফলস্বরূপ বিপদগ্রস্ত হতে পারে।
তাছাড়া এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা, তেলের বাজারে বিপর্যয় সৃষ্টি হতে পারে। জ্বালানি তেল ও গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে, যা পুরো বিশ্বকে প্রভাবিত করবে। বিশেষ করে ইউরোপ, এশিয়া, এমনকি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে মুদ্রাস্ফীতি আরও বাড়বে, যার কারণে জীবনযাত্রার ব্যয়ও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। এছাড়া যদি হরমুজ প্রণালী এবং লেভান্ত উপকূলের নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তবে আন্তর্জাতিক বাণিজ্যেও মন্দা দেখা দিতে পারে। এই গুরুত্বপূর্ণ জলপথগুলোতে যদি যুদ্ধের কারণে অবরোধ বা সংঘর্ষ শুরু হয়, তবে বিশ্ব বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যা সরবরাহ চেইন এবং আন্তর্জাতিক লজিস্টিক্সকে বিপর্যস্ত করে তুলবে। এই পরিস্থিতি ধর্মীয় মেরুকরণ এবং চরমপন্থারও পুনরুত্থান ঘটাতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে বহু বছর পিছিয়ে দিবে। এমনকি এ ধরনের উত্তেজনা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা সংকট সৃষ্টি করতে পারে, যা সারা পৃথিবীর শান্তি ও নিরাপত্তাকে বিপদে ফেলবে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বন্ধুত্ব আর শত্রুতা এক পলকে বদলে যেতে পারে। আজ সিরিয়ার উপর দিয়ে যে অদৃশ্য যুদ্ধ চলছে, তা হয়তো আগামীতে পুরো অঞ্চলের চেহারা বদলে দিবে। বিশেষজ্ঞদের আশঙ্কা, নতুন গোপন পরিকল্পনা সিরিয়াকে আরেকটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্বজুড়ে নিজেদের ক্ষমতা বিস্তারের খেলা বন্ধ হোক, এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।